নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রীতা ইয়ামি ফুড কিচেনে আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আমি দেখাবো ইলিশ মাছ পটল দিয়ে ঝোল। আজকে আমার মা করবে, তো আমার মায়ের হাতের রান্নার জবাব হয় না। তো এই যে আমি ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, পদ্মা নদীর ইলিশ মাছ এটাকে এখন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। তাই তো আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সব মেয়েদেরই মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে আমার মায়ের হাতের রান্না। তো আজকে আমার মা রান্না করবে পটল ইলিশ দিয়ে ঝোল। তো প্রথমে আমরা মশলাটা দেখে নিব। তো এখানে রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সরিষা আর জিরে একসাথে বেটে নিয়েছি। তারপর গুঁড়া মরিচ দিচ্ছি, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। যে যার মতো ঝাল দিয়ে দেবেন, আমরা একটু ঝাল পছন্দ করি তাই আমরা গুঁড়ো মরিচটা একটু বেশি করে দিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার পটল ভেজে নিতে হবে। পটলটা যদি ভাজা না হয় তাহলে ভালো লাগবে না, পটল অবশ্যই ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে পটলটা ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিবে। তো তোলা হয়ে গেছে, যেই কড়াইতে পটল ভেজেছে সেই কড়াইতেই মশলাগুলো ভেজে নিবে। তো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে তেলের সাথে। তো বারবার নেড়ে নেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো বারবার নেড়ে দিচ্ছে। এবার উপর দিয়ে দিবে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। মায়ের হাতের তরকারি তো, তাই একটু স্পেশাল তো হবেই। তো ভালো করে নেড়ে এবার মাছগুলো বিছিয়ে দিবে মা। তো যে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। তো সব মাছ দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আলতো হাতে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। ভালো করে নেড়ে মাখিয়ে দিতে হবে। এবার দিয়ে দিবে ঝোল। এই যে ঝোল দিয়ে দিয়েছে মা, উপর দিয়ে পানি দিয়ে একটু ভালো করে আলতো হাতে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এবার পটলগুলো বিছিয়ে দিবে। এই যে পটলগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে আর একটু নেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। তো এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। তো তরকারিতে বলক চলে এসেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে ঝোলটা কমিয়ে নিব। তো আলতো হাতে মাঝখানে একবার নেড়ে দিব, নাহলে মাছগুলো নিচে লেগে যাবে, তরকারি নিচে লেগে গেলে ভালো লাগবে না। তাই আলতো হাতে একবার নেড়ে দিচ্ছে মা। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমিয়ে নিব। তো কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখব ঝোলটা কমে এসেছে, গ্যাস বন্ধ করে দিয়েছে মা। এই যে তরকারিটা হয়ে গেছে একেবারে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।